ঝগড়া, কষ্ট হচ্ছে ঝগড়া, এ বউ, তোমার কি হয়েছে? ঝগড়া। ও, বুঝতে পারছি। আমার সাথে অনেকদিন ঝগড়া হয় না, তাই এই অবস্থা তোমার, বুঝতে পারতেছি। কি করবো এখন? আইডিয়া, গামছাটা সুইরা মারি বেডের উপরে। দেখো বউ, আমি গোসল করার ভিজা গামছাটা এই বেডের উপরে সুইরা মারছি। ঝগড়া। অনেকদিন ঝগড়া করে না, তো এতেও কাজ হইতেছে না। দেখো বউ, আমি বাইরে জুতা ঘরে পড়ে আইছি, জুতার নিচে সব বালু কাদা ময়লা। ঝগড়া। এতেও কাজ হইতেছে না। এখন তুমি কি রান্না বান্না করো? একদম মজা লাগে না। লবণে বেশি দাও, আবার মাঝে মাঝে মরিচে বেশি দাও, হলুদে বেশি দাও, এইসব খাওয়া যায়? বাপের বাড়ি দিয়ে রান্নাটাও শিখে আসতে পারো না, আমার জীবনটা শেষ করে ফেলাইছো। কোন একটা কাজ ঠিক করে করতে পারো না। ঝগড়া। এটাও কাজ হইতেছে না, কি করুম? বউ দেখো, আমি একটা মেয়ের পিকে লাভ রেখ দিছি, আবার কমেন্টও করছি। মেয়েটা সুন্দর আছে, কও। চরিত্রহীনটা। আমি জানতাম তোর মনে এই আছে। আরে বউ রেখে অন্যের পিকে লাভ জেক দিতে খুব ভালো লাগে। জানি তুই যতই ভদ্র সাজিস, তোর ভিতরে আসলে এইসবই আছে। করো করো, একটু ঝগড়া করে যদি সুস্থ। তুই জানিস না, মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কাউরে দিতে পারে না। মেয়ে সবকিছু চুপ করে সহ্য করতে পারে, কিন্তু স্বামী যদি অন্য কারো দিকে তাকায়, এটা সহ্য করতে পারে না। হইছে, এবার তো সুস্থ হয়ে গেছে। আমি তো তোমার সুস্থ বানানোর লেগে এইসব বানাইয়া বলছি। অত আমার এখন সুস্থ লাগতেছে, খুব ভালো লাগতেছে, ওইটা একদম ফুরফুরা লাগতেছে। 7 দিন হয়ে গেছিল ঝগড়া করো নাই। শান্তি। তোমার শান্তি আমার শান্তি। যেরকম ঝগড়া ঝগড়া কইরা পইরা ছিল, ভাবছিলাম এই মনে হয় জীবনটা গেল।